নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও এসডিজি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সরকার গঠনের পর দ্বিতীয় একনেক সভাতেই সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি কার্যকর নগর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এক্সপান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা এসডিজি লক্ষ্যমাত্রা 3-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক চলমান একটি প্রকল্পের কার্যক্রমে পরিবর্তন এনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলা স্ক্রিন রিডার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা সফটওয়্যার, নিগোষ্ঠী ভাষার ফ্রন্ট কিবোর্ড সফলভাবে উন্নয়ন করা হয়েছে ও যা এসডিজি লক্ষ্যমাত্রার 10-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রার মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড, যা কাউকে পিছনে ফেলে নয়। এই বার্তাটিকে ধারণ করেই বর্তমান সরকার তার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র গঠনের দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং 2023 সালের 31 দফা সংস্কার এজেন্ডা, এই ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান অঙ্গীকার এবং জুলাই জাতীয় সনদ পরিণত হয়েছে। বিএনপির সামগ্রিক রাজনৈতিক দর্শন, গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং অন্তর্ভুক্তমূলক প্রবৃদ্ধি, এই সব কিছুই এসডিজির লিভ নো ওয়ান বিহাইন্ড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এসডিজি হচ্ছে আমাদের at the heart of the present government policy, এবং এটার এক্সিকিউশন হচ্ছে is at the front and center of execution. এখানে সোশ্যাল ইনক্লুশন, এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এখানে পলিটিক্যাল ইনক্লুশন, সব কিছুকে বিবেচনায় লিভ নো ওয়ান বিহাইন্ড যে স্লোগানটি আছে সেটাকে ধারণ করা হয়েছে। একটি দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনকে এটা আমরা পরিমাণযোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছি মাত্র। সরকারের এই উন্নয়ন দর্শন নূতন কিছু নয়। বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বাস্তবায়িত নারী শিক্ষা 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, ফুড ফর ওয়ার্ক সহ ফুড ফর এডুকেশন, বিভিন্ন কর্মসংস্থান নির্ভর খাদ্য নিরাপত্তা কর্মসূচি সেই সময়ে দরিদ্র ও দুর্যোগ প্রবণ জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ভিত্তি তৈরি করেছিল। আজকের সরকার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ফ্যামিলি কার্ডের সাথে সমন্বিত করে একটি আধুনিক ডিজিটাল জীবন চক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলছে। সুধীমণ্ডলী, গত 6 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকে আমরা কথাই নয়, সেটা কাজে প্রমাণ করছি। সরকার গঠনের প্রথম 100 দিনের মধ্যেই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 100% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
ফ্যামিলি কার্ডের প্রথম পাইলট পর্যায়ে 60,000-এর বেশি নারী ইতিমধ্যে ভাতা পাচ্ছেন। আমরা জুলাই 26 হতে জুন 31 মেয়াদে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই কাঠামো আমাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG সঙ্গে সমন্বিত করেছে।